খুলনার ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র বলা হয় এই সার্কিট হাউস মাঠকে। প্রতিদিন বিকেলে আলো হাওয়ায় ভিন্ন এক আবহ তৈরি হয় এই মাঠ ঘিরে। ফুটবল ও ক্রিকেট প্রেমীদের কোলাহলে পূর্ণ হয়ে ওঠে সার্কিট হাউস মাঠ। খুদে ফুটবল ও ক্রিকেট প্রশিক্ষণার্থীরা এই মাঠকে জমিয়ে রাখেন। এই মাঠ থেকেই উঠে এসেছেন কত শত জাতীয় দলের খেলোয়াড়। তবে এই মাঠের রয়েছে নানা সীমাবদ্ধতাও। এই মাঠের সম্ভাবনা সীমাবদ্ধতার নানা গল্প শুনবো এখানকার ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে, জানার চেষ্টা করব কি কি সমস্যা রয়েছে বা কি সম্ভাবনা রয়েছে। আমরা এখন রয়েছি খুলনা মোহামেডান ফুটবল একাডেমিতে, যেখানে আমরা দেখছি অনেক খেলোয়াড় অনুশীলন করছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন তিনি খুলনা মোহামেডান ফুটবল একাডেমির একই সঙ্গে কোচ এবং জাতীয় দলে ফুটবলও খেলেছেন। একটু জানতে চাচ্ছিলাম এই মাঠে প্রতিদিন কি পরিমাণ খেলোয়াড় অনুশীলন করে এবং তাদের মধ্যে আসলে কি সম্ভাবনা আপনারা দেখেন ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলাধুলা নিয়ে? এই মাঠে আমার জানা মতে সর্বসাকুল্যে ফুটবল ক্রিকেট মিলে প্রায় 1000-এর মতন প্লেয়ার এখানে রেগুলার প্র্যাকটিস করে। তো বিগত আমলে যারা ফুটবল খেলছে, খুলনা প্রতিনিধিত্ব করছে ন্যাশনাল টিমে, তারা সব এই মাঠের থেকেই প্রতিভাবান বের হয়ে আসছে। এই মাঠে প্রথমত দরকার ছিল ঘাস। আমরা যেহেতু খুলনার 4টে একাডেমি আমরা এখানে কাজ করি, কোনো ঘাস নাই বললে চলে। এই যে আমাদের প্র্যাকটিস করতে বর্ষাকালে পানি জমে, এই এক সমস্যা। আর হলো শীতের সময় হলো বেশি ধুলোবালি হয়, তার জন্য আমাদের সমস্যা হয়, দেহের জন্য ক্ষতিকর। সর্বোপরি আমরা এখানে প্র্যাকটিস করি, আমাদের প্র্যাকটিস অনেক ভালো হয় আর কি। আমাদের মাঠে যদি একটু ঘাস হইতো তাহলে আমরা আরও ভালো প্র্যাকটিস করতে পারতাম। বালিতে আমাদের অনেক কষ্ট হয় আর কি। বর্ষা হইলে এই পাশে কাদা, ওই পাশে মানে পানি জমে থাকে, মাঠে ঘাস অনেক বড়, এই সাইডে বালি, মানে একটা কেমন একটা অবস্থা হয়ে গেছে। যখন ম্যাচ খেলি তখন বালিতে বল যেতে চায় না, তারপর যখন এখানে তো ম্যাটে খেলতে হয় আমাদের, যখন ম্যাটে খেলি বল আটকায়। শুধু খেলোয়াড় নয়, নানা প্রতিবন্ধকতায় পড়তে হয় কোচ, ক্রীড়া সংগঠকদেরও। মাঠ সংস্কারের দাবি উঠে এসেছে তাদের কণ্ঠেও। মাঠটা একটু সংস্কার করা যেত, তাহলে আমাদের প্লেয়াররা আরও সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারতো। কারণ এখানে আপনার ফুটবল টিম আছে, একাডেমি আছে 4টা, আর ক্রিকেট একাডেমি আছে প্রায় 15-16টা। এখানে দেবাশিস বড়ুয়া, এসকে সালাউদ্দিন মারা গেছেন উনি, সেই সাথে সাথে করে মঞ্জু, সেলিম, মানজুরুল ইসলাম রানা, জিয়াউর রহমান জনি, সোহাগ গাজী, নওরোজ নাবিল, এভাবে করে। তাছাড়া এই যে আমাদের এখন বর্তমানে যারা খেলছে সোহান, তারপরে মেহেদি মিরাজ, মেহেদি, এইভাবে করে বাংলাদেশের যত নামকরা খেলোয়াড় খুলনা থেকে উঠে এসেছে, এই মাঠ থেকে সমস্ত খেলোয়াড় উঠে এসেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যতদিন দেখছি ততদিনে এটা একটা ভাগাড়ে পরিণত হয়েছে। এই মাঠটার দিকে আপনারা যদি তাকান, এটাকে মাঠ বলা হচ্ছে একটা দুষ্কর একটা বিষয়। প্রকৃত মাঠের মতো করা, সেটা হচ্ছে বালির এই যে অবস্থানটা, এর থেকে পরিত্রাণ পাওয়া। এই বড় বড় ঘাস হয়ে গেছে এখন, এর থেকে একটা ব্যবস্থা করা, রোলার দিয়ে মাঠটার চারিপাশে একটা সুন্দর একটা পরিবেশ করে গ্রিল দিয়ে এই মাঠটাকে যদি সুন্দর করা হয়, তাহলে এই মাঠে হাজার হাজার প্লেয়ার আগের মতো আবার বের হবে। নানা সীমাবদ্ধতার মধ্যেও থেমে নেই এখানকার খেলোয়াড়দের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণে যে সমস্যাগুলো চিহ্নিত হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা বিবেচনায় নিয়ে দ্রুত সমাধান করবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।